मौलाना मामून हक। भैया 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 অনেক জন বলে কে দাও السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله العظيم. বাংলাদেশের অহংকার এবং গৌরব 18 কোটি মুসলমানদের হৃদয়ের মণিতে পরিণত হওয়া শাহাদাতের সিঁড়ি বেয়ে আমাদের সুধারণা মতে আল্লাহর জান্নাতের পথের মেহমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ রাহিমাহুল্লাহর কবর জিয়ারত উপলক্ষে আগত হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমরা সর্বপ্রথম শহীদ আলিফের এলাকাবাসী এবং তার আপনজন, তার আত্মীয় স্বজন সকলের সাথে আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হলো যে যারা বিপদগ্রস্ত আপনজন হারানো বেদনাহত মানুষদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, এটি একটি সুন্নতের আমল। আমরা সেই সুন্নতের উপর আমল করার জন্য এখানে এসেছি। সেই সাথে আমরা শহীদ আলিফের এই আত্মত্যাগ এবং তার এই শাহাদাতের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে, তার শাহাদাতের চেতনার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা বাংলাদেশের সকল শ্রেণীর মুসলমানদের পক্ষ থেকে, দেশপ্রেমিক সকল জনতার পক্ষ থেকে আমরা একটি বার্তা দিতে চাই। সেটা হলো এই যে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে হত্যা করে আমাদেরকে হকের পথ থেকে বিচ্যুত করা যাবে না। যেভাবে জুলাই আগস্টের বিপ্লবে পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে বীর বাঙালি তৌহিদি জনতার অসাধারণ বীরত্ব গাথা, তারা দেখেছে কিভাবে একজনের পর একজন অকাতরে জীবন দিয়ে দেয়, তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে তারা পিছপা হয় না। তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছাতে কিভাবে তারা বদ্ধপরিকর। শহীদ সাইফুল ইসলাম আলিফ তার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার সর্বশেষ যে আহ্বান ছিল সেটাও স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে একটি বলিষ্ঠ আহ্বান ছিল জাতির প্রতি, দেশের প্রতি। সেই আহ্বান জানাতে গিয়ে এবং বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের মুসলিম জাতিসত্তার স্বার্থ বিরোধী সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী ইসকনের যে তার যে সাম্প্রদায়িক যে উগ্র গোষ্ঠী, তাদেরকে দেশ বিরোধী চক্রান্তের জন্য গ্রেফতার করা হয়েছে, সেই সাম্প্রদায়িক গোষ্ঠীর তাদের বিরুদ্ধে দেশের সপক্ষে কথা বলতে গিয়ে আজকে তিনি শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাতের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের পক্ষ থেকে আবারও বিশ্ব দরবারে বার্তা পৌঁছানো হলো যে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশে গড়ে ওঠা এই বিপ্লবের চেতনাকে যদি কেউ ধ্বংস করতে চায়, শাহাদাতের রক্তের বিনিময়ে আগামী দিনেও সেই সকল অপতৎপরতাকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গতকালকে এই চট্টগ্রামে লাখো জনতার যে জানাজার মধ্য দিয়ে শহীদ আলিফকে এদেশের মুসলমানরা, বীর চট্টগ্রামের মুসলমানরা তাকে যে বিদায় সংবর্ধনা দিয়েছে, এই সংবর্ধনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশা করি যে বিপুল পরিমাণ মানুষের, মুসলমানদের যে আবেগ উদ্দীপনা, যে আবেগ এবং তাদের যে শোকাহত অশ্রুর মধ্য দিয়ে এই বিদায় একটি সুন্দর মৃত্যু, আল্লাহর দ্বীনের পথে
তাদের যে স্মৃতিচিহ্ন নিয়ে তিনি কবরে শায়িত হয়েছেন, তার সেই কবর ইনশাআল্লাহ জান্নাতের বাগানে পরিণত হবে। তার কবরের পাশে দাঁড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষণা করতে চায়, বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী, মুসলিম জাতিসত্তা বিরোধী এই সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী ইসকনের সকল তৎপরতাকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি এই নিষিদ্ধ করা হয়, ইসকনের এই কার্যক্রম যদি বন্ধ হয় এবং দেশ বিরোধী পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি এবং তার বিদেশি প্রভুদের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের এই ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব, রুখে দেব ইনশাআল্লাহ। আমরা তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ এবং সচেতন থাকব। স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশে একটি রক্তের হোলি খেলার আয়োজন করার চেষ্টা করা হচ্ছে, সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে, বিনা কারণে, কোন ধরনের উত্তেজনা ছাড়া, ঠান্ডা মাথায় যেভাবে সশস্ত্র আক্রমণের মাধ্যমে কুপিয়ে কুপিয়ে জবেহ করে শহীদ আলিফকে হত্যা করা হয়েছে, এই দৃশ্য গোটা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের বিচার বিভাগকে কলঙ্কিত করেছে। আদালত পাড়ায় এই ধরনের একটি ঘটনা বাংলাদেশের বিচার বিভাগকে আজকে প্রশ্নবিদ্ধ করেছে। এজন্য বিচার বিভাগের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব এই ঘটনায় ধৃত যারা খুনি হিসেবে ধৃত হয়েছে, আরো যদি কেউ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে, যে কোনো মূল্যে সকল খুনিদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে কোন দীর্ঘ সূত্রিতা ছাড়া তাদেরকে বিচারের নিশ্চিত ব্যবস্থা করতে হবে। তাদের বিচারে কোন ধরনের কালক্ষেপণ বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। সেই সঙ্গে শুধু কয়েকজন খুনিকে বিচার করলেই চলবে না, বরং এই খুনিদের পেছনে যারা ঘাপটি মেরে থাকা দেশ বিরোধী শক্তি, সেই শক্তিকে চিহ্নিত করতে হবে, উন্মোচন করতে হবে। সেই শক্তি যদি আন্তর্জাতিক কোন সাম্রাজ্যবাদী শক্তি হয়, সেই শক্তিকে বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের সংগ্রামের ঐতিহ্য রয়েছে, তারা দেখিয়ে দিয়েছে কিভাবে জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি পরাশক্তিকে পরাজিত করে একটি দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কিভাবে সকল আন্তর্জাতিক শক্তিকে পরাস্ত করা সম্ভব। আমরা মনে করি সেই জুলাই এবং আগস্টের বিপ্লবের ধারায় সর্বশেষ শাহাদাত বরণকারী হলো শহীদ আরিফ। এই শাহাদাতের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আমরা জীবন দেব, রক্ত দিব, তবু বিপ্লবের পথ থেকে আমরা পথ ছেড়ে তো দাঁড়াবো না। আজকে আমরা শহীদ আরিফের কবরের পাশে দাঁড়িয়ে এই শপথ গ্রহণ করতে চাই যে যে কোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে বাংলাদেশের মাটিতে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের প্রায় 2 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে যে বিপ্লব অর্জিত হয়েছে, সেই বিপ্লবকে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাতে হবে এবং চূড়ান্ত একটি ইসলামী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে এই সকল শাহাদাত গুলো আমাদের আল্লাহর কাছে এবং সেই শাহাদাত গুলো শহীদরা যে জন্য শাহাদাত বরণ করেছে সার্থক হবে এবং আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশের মানুষকে, সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে একদিকে যেরকম আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সকল খুনিদেরকে গ্রেফতার করে দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং এই খুনিদের অন্তরালে যারা ঘাপটি মেরে বসে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করছে, তাদের যেন মুখ সম্মোচন করা হয়। সেই সঙ্গে ইসকনকে যেন নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ যেন যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার অবস্থানকে জানান দেয়। আর সেই সঙ্গে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের সকল ধর্মপ্রাণ মানুষদেরকে আমরা ধৈর্য ধারণ করার আহ্বান জানাই। আমরা স্পষ্টত দেখছি যে এটি একটি সাম্প্রদায়িক উস্কানি, যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করে বাংলাদেশকে একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়। এজন্য তারা উস্কানিমূলক ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে তারা সাধারণ হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটি অপতৎপরতা চালাচ্ছে। কাজেই যারা খুনি, তারা খুনি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানোর পাশাপাশি
আমরা সারা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে সাধারণ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে, যারা কোনো অন্যায় এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট নয়, তাদের জান মাল ইজ্জত আবরু এবং তাদের ধর্মীয় উপাসনালয় সহ সকল কিছু নিরাপত্তা বিধানে রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়কে এবং আলেম ওলামাদেরকেও সতর্ক ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা পালন